এতটা ভালো লাগবে সেটা বুঝতে পারিনি। আসলে অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা একটু সিলেট ঘুরতে যাব, বাট যাওয়া হচ্ছিল না সময়ের কারণে। তো অবশেষে হঠাৎ করেই চলে গেলাম সিলেট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঢাকা থেকে আমরা রাত্রে রওনা করি, ওইখানে গিয়ে সকালে নামি। নামার পরে যে সুরমা নদীর যে ব্রিজটা, ব্রিজের এই পারে আমাদের নামায় দেওয়া হয়। গাড়ি দিয়ে ওই পারে যাওয়া যায়, বাট আমরা যাইনি, যেহেতু সারা রাত আমরা গাড়িতে বসে জার্নি করছি, তো ভাবছি যে ব্রিজটা আমরা হেঁটে পার হবো। সকালের ওয়েদারটা এত ভালো লাগতেছিল, তো ইচ্ছে করতেছিল যে আর একটু হাঁটি, বাট ব্রিজের ওই পারে গেলে আমরা সিএনজিতে উঠবো। সিএনজিতে উঠে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের হোটেলে। আর আমাদের হোটেল আগেই বুক করা ছিল, যেহেতু এখানে আমার এক বড় ভাই আছে। আমার হাজবেন্ড আগে সব বলে রাখছিল ভাইয়াকে, তো ভাইয়াও সবকিছু ঠিক করে রাখছিল আমাদের জন্য। তো ভাইয়া থাকাতে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি, আর আমাদের কোনো কষ্টও করতে হয়নি। তো ভাইয়াকে ধন্যবাদ দিব না, কারণ ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। তো ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ভাইয়ার সামনের দিনগুলো যেন অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। তো আমরা ব্রিজ পার হয়ে গেছে, এখন একটা সিএনজি নিয়ে নিব। সিএনজি নিয়ে ডাইরেক্ট আমরা চলে যাব হোটেলের দিকে। আমরা হোটেলটা নিয়েছিলাম মাজারের কাছাকাছি, যাতে আমরা মাজারেও যেতে পারি। ওয়েলকাম সিলেট। তো আমরা অবশেষে চলে আসছি আমাদের হোটেলের কাছাকাছি। তো হোটেলে যাওয়ার পরে সেখানে আমাদের একটা ফর্ম দিচ্ছে, ফর্মটা আগে ফিল আপ করতে হয়েছে। ফিল আপ করার পর আমরা চলে গেলাম উপরে আমাদের রুমে যাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে দিয়েছিলাম একটা ঘুম থেকে উঠে চলে গেছিলাম লাঞ্চে। আর সবচেয়ে বড় কষ্ট হয়েছিল আমাদের ওইখানের খাবার দাবারটা। আর সিলেটের মানুষ অনেক ঝাল খায়, মনে হচ্ছিল যে আলগা ঝাল দিয়ে রাখছে, হলুদের গন্ধ ছিল, বাট কিছু করার না, এগুলাই খাইতে হবে। তো আমরা নিয়েছিলাম মাছ আর ভর্তা ভাজি, আর আমার বোন নিয়েছিল মাংস। ও ভাবছিল যে মাছ হয়তো একটু বেশি ঝাল হয়, সে কারণে ও মাংস নিয়েছিল, বাট সেম অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাব চা বাগানে। তো ভাই আমাদের আগে বলে রাখছে যে তোমরা খাওয়া দাওয়া করে রেডি হও, আজকে তোমাদেরকে চা বাগানে নিয়ে যাব। আর কি কপাল, আমরা ওইখানে গেছি আর এত পরিমাণে বৃষ্টি। চা বাগানে যাওয়ার সময় পড়ছিলাম শাড়ি, তার মধ্যে নামছিল বৃষ্টি। চা বাগানে ওইখানে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করলাম যে বৃষ্টিটা একটু কমে নাকি। আর দেখেন এত পরিমাণে রোদ্রের মধ্যে বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন রোদ। তারপর একটু বৃষ্টিটা কমার পরে আমরা চলে গেলাম চা বাগানের দিকে। তো এই যে হাঁটতেছিলাম বৃষ্টির মধ্যে, শাড়ি পরে হাঁটাটা যে কি কষ্ট। তো ফাইনালি আমরা চলে আসছি চা বাগানে। ওই যে ওদিকে চা বাগানটা দেখা যাইতেছে, ও মাই গড, মানে দেখে আমরা অনেক খুশি হয়ে গেছিলাম। এখন আমরা ভিতরে চলে আসছি, এটা হচ্ছে ভিতরের ভিউটা, কত সুন্দর লাগতেছিল। আর আমরা কিন্তু এই ফার্স্ট টাইম এই চা বাগান দেখলাম, কাছে থেকে কখনোই দেখা হয়নি, যেহেতু কোথাও ঘুরতে যাই নাই, তো দেখবো কি করে। তো আমরা সবাই এখানে যাওয়ার পর কিভাবে ছবি টবি তুলবো সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলাম। আমরা চা বাগানের উপর দিকে চলে যেতেছিলাম, যেহেতু ওইখান থেকে ছবি তুললে খুব সুন্দর লাগবে। আমরা যেহেতু মেয়ে মানুষ, ছবি তো অবশ্যই তুলবার, ছবি তো একটু একটু তুলি না, অনেক ছবি তোলা হয়েছে আমাদের। এত তো ছবি তোলার পর আমাদের মন ভরে নেই, কিন্তু বৃষ্টিটা আর হয় নাই, মানুষগুলো একটু ঘুরে শান্তি পাইছে। তো যাই হোক, ভিডিও বেশি বড় করা যাবে না, নেক্সট পার্ট আবার দেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।